নমস্কার, পাবলিক নামের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে সংবাদ নিয়ে আমি প্রসেনজিৎ আপনাদের সঙ্গে যে খবরটির দিকে নজর রাখবো, চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড আর একে ঘিরেই চাঞ্চল্য তৈরি হয়েছে। যে বড় খবরটির দিকে নজর রাখছি, চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার দিল্লির মুকারবাদ চকে একটি স্লিপার বাসে আগুন লাগে। সেই সময় গাড়িতে কোনো যাত্রী ছিল কিনা জানা যায়নি এখনো পর্যন্ত। তবে আচমকাই আগুন লেগে যাওয়ায় যারা দেখতে পেয়েছিলেন গাড়ির চালক, তিনি প্রথম প্রত্যক্ষ করেন। গাড়ির চালক গাড়ি থেকে নেমে যায়। খবর দেওয়া হয় দমকল বিভাগে। পরে দমকল কর্মীরা সেখানে আসেন এবং ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়, কিন্তু আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। আরও একবার আপনাদের জানিয়ে রাখছি, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঘটনা শুক্রবার দিল্লির মুকারবা চকে একটি স্লিপার বাসে আগুন লেগেছে বলে জানা গেছে। সেই সময় কোনো যাত্রী গাড়িতে ছিল কিনা তা নিয়েও এখনো পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি। গাড়ির চালক আগুন দেখতে পেয়ে প্রথমেই গাড়ি থেকে সে ঝাঁপ দিয়ে নেমে যায় এবং পরবর্তী সময় সেখানে যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন, যারা আশেপাশে ছিলেন, তারা প্রত্যেকে মিলে যখন দমকল বিভাগে ফোন দেয়, দমকল বিভাগকে জানায় গোটা বিষয় সম্পর্কে, তখন দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা তারা কিন্তু করেন। ঘণ্টা খানেকের প্রচেষ্টার পর আগুন তারা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আরও একবার জানিয়ে রাখছি, দিল্লির মুকারবাদ চকে ভয়াবহ অগ্নিকাণ্ড, আর এই অগ্নিকাণ্ডকে ঘিরে এক প্রকার রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। এবং যেটা জানা যায়, এখনো পর্যন্ত কতজন আহত হয়েছেন, কারা কারা আহত হয়েছেন তা নিয়ে বিস্তারিত কোনো তথ্য না থাকলেও এই মুহূর্তে আমরা যা জানতে পারছি, সেই বাসে কতজন যাত্রী ছিল তাও কিন্তু জানা যায়নি। গাড়ির চালক প্রথমে এই স্লিপার বাসটিতে যখন আগুন লেগে যায়, সেই দৃশ্য দেখতে পারে, তখন সে গাড়ি থেকে ঝাঁপ দিয়ে নেমে যায় এবং তার তৎপরতায় এবং আশেপাশে যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন প্রত্যেকের তৎপরতায় সেখানে কিন্তু একটি দমকল বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয় এবং দমকল কর্মীরা সঙ্গে সঙ্গেই সেখানে ছুটে যান এবং ঘণ্টা খানেকের প্রচেষ্টার পর এই স্লিপার বাসটিকে আগুন থেকে মুক্ত করা গেছে। একেবারে দেখতেই পাচ্ছেন পুরো বাস ঝলসে গেছে, কোনোভাবেই তার মধ্যে কিন্তু ছিন্ন ভিন্ন সেখানে যা রয়েছে দাঁড়িয়ে থাকা এক চলন্ত বাসের মধ্যেই কিন্তু আগুন ধরে যায়। পরবর্তী সময় গাড়ির চালক বুদ্ধিমত্তার সঙ্গে যখন গাড়িটিকে সেখানে দাঁড় করিয়ে দিয়ে সে নেমে পড়েন, যখন আগুন দেখতে পায় এবং দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীরা আসেন এবং বেশ কয়েকটি ইঞ্জিন তখন ঘটনাস্থলে পৌঁছয় এবং পরে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং পরবর্তী সময় তা ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুনও নিয়ন্ত্রণে চলে আসে। আরও একবার জানিয়ে রাখছি, দিল্লির মুকারবাদ চকে এক ভয়াবহ চলন্ত বাসে দুর্ঘটনা, ভয়াবহ অগ্নিকাণ্ডের দুর্ঘটনাটি ঘটে দিল্লির মুকারবাদ চকে। স্লিপার বাসে এই আগুন লেগেছে বলেই জানা গেছে। এসি বাসেই এই আগুন, এবং যেটা ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে পুলিশের তরফে হয়তো বা কোনো না কোনোভাবে এসির থেকেও এই ঘটনা ঘটে থাকতে পারে। কতজন যাত্রী সেখানে রয়েছে, কারা কারা আহত হয়েছেন তা নিয়ে এখনও বিস্তারিত কিছু আসেনি। গাড়ির চালক, যিনি প্রথম গাড়িতে আগুন লেগেছে এমনটাই দেখতে পান, তখন তিনি ঝাঁপ দিয়ে নেমে পড়েন এবং পরবর্তী সময় দমকল কর্মীদের খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং ঘণ্টা খানেকের প্রচেষ্টার পর আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসে। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।